সম্পূর্ণ নতুন এবং স্বাদ ও গন্ধে অতুলনীয় এক চিকেনের রেসিপি আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, যা একবার খেলে অনুষ্ঠান বাড়ির রান্নাও তোমরা ভুলে যাবে। হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতাস কিচেনে আরও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে বানাবো চিকেন, তবে সম্পূর্ণ নতুনভাবে বানাবো। চলো তাহলে রেসিপিটা দেখে নিই। এটা বানানোর জন্য আমাদের অবশ্যই লাগবে আদা রসুন, সাথে নিয়ে নিয়েছি বেশ খানিকটা চেরি টমেটো, আর নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি, অবশ্যই নিয়ে নিয়েছি চই ঝাল আর গোটা রসুন। দেখো, আমার বাড়িতে চিকেন রান্না করতে গেলে কিন্তু আলু লাগবেই, কারণ আমার বাড়ির ছোট্ট সদস্য, তার কিন্তু চিকেনের আলু ভীষণ পছন্দের। সাথে নিয়ে নিয়েছি এখানে একটা মশলা বাটা রয়েছে, যার মধ্যে রয়েছে লঙ্কা আর গোটা জিরে, ভালো করে বেটে আমি সাইড করে নিয়েছি। এবার চলো কড়াইতে দিয়ে দেব তেল। আজকের রান্নাটা সম্পূর্ণটাই আমি কিন্তু সাদা তেল দিয়েই করব। অন্যদিন সর্ষের তেল দিয়েই করি, এবং চিকেনের রেসিপি সর্ষের তেল দিয়ে করলেই বেশি সুন্দর লাগে, তবে আজকের রেসিপিটা আমি অবশ্যই সাদা তেল দিয়েই করব। এবার দেখো, আলুটাকে ভালো করে ভেজে নেব বেশ খানিকক্ষণ ঢেকে ঢেকে। কড়াইতে শুরুতেই দিয়ে দিয়েছিলাম নুন আর হলুদ, যাতে তেল ছিটে গায়ে না লাগে, এবং নুন আর হলুদটা কড়াইতে দিলে আলুর কালারটাও কিন্তু খুব সুন্দর আসে। তো যাই হোক, আলুটাকে ভালো করে ভেজে নেব বেশ খানিকটা ঢেকে ঢেকে। ততক্ষণ চলো এদিকে মশলাটা পেস্ট করে নিই। এখানে নিয়ে নিয়েছি বেশ খানিকটা পরিমাণ আদা এবং রসুন, এটাকে ভালো করে পেস্ট করে তুলে রাখবো সাইডে। আর এর সাথে কিন্তু আমাদের আরও বেটে নিতে হবে গোলমরিচ। এই দেখো, বেশ খানিকটা পরিমাণ গোলমরিচ নিয়ে নিয়েছি, এটাকেও বেশ ভালো করে বেটে নেব। এবার এই গোলমরিচটাকে সাইড করে রেখে দেব, যেখানে আমি লঙ্কা আর জিরে বাটাটা রেখেছিলাম। এবার দেখো, এখানেতে আলুটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে। সুন্দর করে ডিপ ফ্রাই করে নিয়েছি আলুটাকে। আলুটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে, তখন ওই তেলেই দিয়ে দেব শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন। তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে বেশ খানিকটা টাইম নিয়ে ধীরে ধীরে পেঁয়াজটাকে বেরেস্তা বানাতে হবে। ততক্ষণ চলো চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিই। এদিকে ধুয়ে রাখা চিকেনের ওপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, আর সাথে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোলমরিচের পেস্ট। এবার ওপর থেকে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ লবণ, হলুদ, আর ওপর থেকে দিয়ে দেব সাদা তেল। আজকের পুরো রান্নাটাই কিন্তু আমি সাদা তেল দিয়েই করব। যেদিন সর্ষের তেল দিয়ে রান্না করি, সেদিন কিন্তু সর্ষের তেল দিয়েই মাংসটাকে মাখিয়ে রাখি, তবে আজকে যেহেতু আমি পুরো রান্নাটাই সাদা তেল দিয়ে করব, তাই চিকেনটাকেও কিন্তু সাদা তেল দিয়েই মাখালাম। এবার দেখো, পেঁয়াজটা যখন সুন্দরভাবে বেরেস্তার মতো ভাজা হয়ে যাবে, তখন ওর মধ্যে দিয়ে দেব চেরি টমেটো। বেশ খানিকটা পরিমাণ চেরি টমেটো আমি নিয়ে নিয়েছি। এখানে কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে এবং টেস্টটাও ভীষণ ভালো আসবে। গরম তেলে অবশ্যই টমেটোটাকে ভেজে নিলে চিকেনের টেস্টটা অনেকটা বেড়ে যায়। আর তারপর ভালো করে টমেটোটাকে ম্যাশ করে ওর মধ্যে দিয়ে দেব আগের থেকে মাখিয়ে রাখা চিকেন। ব্যাস, এবার আর বেশি কিছু কাজ নেই, খালি ঢাকবো আর নাড়াবো। তো প্রথমেই একটু নাড়িয়ে নিলাম, আর ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রান্না করেছি 5 মিনিট। দেখো, তেল ছেড়ে দিয়েছে। এবার মাংসটাকে আবার বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ওপর থেকে দিয়ে দেব ভেজে রাখা আলু। যেহেতু আমি গোটা আলু ব্যবহার করছি, সেক্ষেত্রে একবার ঢেকে রান্না করার পরেই আলুটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে করে আলুটা ভালো সেদ্ধ হয়। আর মশলা ধুয়ে, মানে বাটিতে যে মশলাটা লেগেছিল, সেই মশলাটা ধুয়ে আমি মাংসর মধ্যেই দিয়ে দিলাম। আর তারপর আবারও একটু নাড়াচাড়া করে ঢেকে 5 মিনিট মতো কষিয়ে নেব। তারপর আবারও ভালো করে নাড়াচাড়া করব, আর তারপর ওপর থেকে দিয়ে দেব গোটা রসুন। এখানে কিন্তু আমি বেশ খানিকটা গোটা রসুন ব্যবহার করেছি। চিকেনের মধ্যে গোটা রসুনের টেস্টটা কিন্তু খুব সুন্দর লাগে। আর সাথে দিয়ে দিয়েছি চই ঝাল, যেটা আমাদের এখানে খুব সহজেই পাওয়া যায়। চিকেনের মধ্যে চই ঝাল থাকলে কিন্তু খুবই টেস্টি লাগে। একটা সময় ছিল যখন আমি চই ঝাল খেতে একেবারেই পছন্দ করতাম না, চইয়ের গন্ধটাই আমার ভালো লাগতো না, কিন্তু এখন আমার খুবই পছন্দের। চিকেন রান্না করলে মনে হয় চই না দিলেই যেন রান্নাটা অসম্পূর্ণ থেকে যায়। আর তারপর দেখো, আরও 10 থেকে 15 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছিলাম, আর তারপর ওর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। অল্প পরিমাণে জল দিলাম, খুব বেশি ঝোল এখানে আমি ব্যবহার করছি না। তারপর শেষে দিয়ে দিয়েছি বেটে রাখা গরম মশলা। বেটে রাখা গরম মশলা দেওয়ার পর
15 মিনিট মতো একদম লো ফ্লেমে আমি মাংসটাকে ফুটিয়ে নেব। আর তারপর গ্যাস বন্ধ করে দেব, কারণ একদম রেডি হয়ে যাবে আমাদের এই ডিফারেন্ট স্টাইলের চিকেন কষা। যে কোনো অনুষ্ঠানের জন্য তোমরা এইভাবে কিন্তু রান্না করতে পারো। স্বাদ গন্ধ কোনোটাই কিন্তু কম পড়বে না। বাড়ির কোনো ছোটোখাটো অনুষ্ঠান হোক বা নিজেদের জন্য ঘরোয়াভাবে রান্না হোক, যাই হোক না কেন, এভাবে যদি চিকেন রান্না করো সম্পূর্ণ অন্য রকম টেস্ট লাগবে খেতে। তাহলে একদিন ঝটপট বানিয়ে ফেলো আর আমাকে কমেন্ট করে জানাও আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। এরকম সুন্দর সুন্দর রান্নার রেসিপি পাওয়ার জন্য অবশ্যই ফলো করে নিও আমার এই চ্যানেলটি। আর অবশ্যই একটা লাইক করে যেও, কমেন্ট করে যেও যে তোমরা কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো। আজকের মতো আসি, দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে।